হাই বন্ধুরা, আজকে আরেকটি নতুন পদের রেসিপি নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কণিকার লাইফস্টাইল। আজকে করব রুই মাছের ঝাল ঝোল আর বেতো শাক ভাজা। বেতো শাক, এই যে বেতো শাক, এটা ভাজা হবে। আর এটা হচ্ছে আমবলি শাক। এগুলো গ্রামে পাওয়া যায়, খুবই সুন্দর খেতে, টক লাগে। আমার রেসিপিগুলো দেখে রান্না করে একদিন বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো আজকে গ্রামের রান্না দেখাবো, গ্রামের রান্না। এগুলো খুবই সুস্বাদু হয়। রোজ রোজ তো মাছ মাংস খাও, সেগুলো অনেক রেসিপি তোমরা জানো। আমি তোমাদের কাছে তুলে ধরবো গ্রামের রান্না। শাক পাতা, রুই মাছ দিয়ে ঝাল ঝোল হবে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো তুলে রেখে আলুটা ভাজবো। তারপরে এখানে মশলা রেডি আছে, এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো রেডি আছে। সুন্দর করে মশলাটা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আলুটাই যে ভেজে তুলে রেখেছি, এবার এক এক করে মশলা দিয়ে দেবো। আর একটু তেল দিলাম। মাছ ভাজা তুলে রেখেছি, লবণ হলুদ মাখিয়ে আলু ভেজে তুলে রেখেছি। এবার মশলা ছেড়ে দেবো কড়াইতে। সব রকমের মশলা তৈরি আছে, আদা জিরে পেঁয়াজ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখন। লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, আমরা বেশি ঝাল খাই না। যারা যারা বেশি ঝাল খাও পরিমাণ মতো দিয়ে দেবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে আলুটা ছেড়ে দেবো। এদিকে ভাতও প্রায় হয়ে এসছে। মশলাটার থেকে তেল ছেড়ে দেবে, তারপরে বুঝবে হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ বুঝবে মশলা কষানো হয়নি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো সামান্য।
রুই মাছের ঝাল ঝোল। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিলাম। বেশি ঝোল হবে না, আবার গাঢ়ও হবে না, শুকনোও হবে না। কালারটা কি সুন্দর এসছে। এই যে আম্বলি শাক কুচিয়ে রেখেছি, শস্য ফোড়ন দিয়ে করব। এই বেতো শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে। ভাজবো বেতো শাক, তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। অল্প দুটো জিরে, লঙ্কা দেব, আর দেবো কুচানো পেঁয়াজ। গ্রামের শাক পাতা খাওয়া খুব ভালো, মাঝে মধ্যে নিরামিষ শাক সবজি এগুলো খেলে শরীর সুস্থ হয়, সুস্থ থাকে। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো ওর মধ্যে। হয়ে গেছে, শাক দিয়ে দেবো। এর মধ্যে লবণ হলুদ দেবো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার রান্না করব আম্বলি শাক। এর মধ্যে তেল দেব কড়াইতে, এতটা পরিমাণ হলেই যথেষ্ট। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে ফোড়ন। বেতো শাকটা ভেজে রেখেছি, ভাত হয়ে গেছে, রুই মাছের ঝাল ঝোল হয়ে গেছে, আর আছে টক শাক, আম্বলি শাক। তেল গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দেবো এতটা। এটা আবার অল্প হয়ে যায় রান্না করার পরে। পরিমাণ মতো লবণ হলুদটাও দিয়ে দেবো, লঙ্কা দিলাম। খেয়াল রাখতে হবে সর্ষেটা যেন ভালোভাবে ভাজা হয়, না হলে কটকট করবে গালে পড়লে, সেন্টটা বেরোবে। টক শাক এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না, নুনি পোড়া হয়ে যাবে। হলুদ, একদম অল্প একটু হয়ে যাবে। এটা রান্না করতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়।
এভাবে জলটা টেনে গেলে নামিয়ে নেব। যতক্ষণ জল থাকবে ততক্ষণ ভাজা ভাজা করতেই হবে। দেখো জল বেরিয়ে এসছে শাক থেকে। জল থাকতে নামালে ভালো লাগবে না। জলটা শুকিয়ে যাবে, তারপরে খেতে ভালো লাগবে। আজকে রবিবার, আমার মেয়েটা স্কুলে যায়নি, কোথায় কোথায় খেলে বেড়াচ্ছে, আবার এসে একটা মাছ ভাজা খেয়ে চলে গেল।